আসসালামু আলাইকুম। কি অবস্থা আপনাদের? কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। ভাবলাম আজকে আপনাদের সাথে একটা ব্লগ শেয়ার করি। প্রচণ্ড রোদে হাজব্যান্ডকে নিয়ে চলে গেলাম শাকসবজি কিনতে। তো এখানে একটা দোকানে দেখলাম অনেক সুন্দর টাটকা শাক ছিল, লাউ ছিল, তারপরে শসা ছিল। তো এখান থেকে আমরা আমাদের দাম দর করে পছন্দ করে কিছু সবজি কিনলাম। পাশে ছিল মাগুর মাছ, আমরা মাগুর মাছ খাই না তাই দেখি নাই। তো এরপরে আরেকটা দোকানে গেলাম, সেখানে অনেক সুন্দর তাজা মিষ্টি কুমড়া, লাউ, বরবটি, শসা, লাল শাক ছিল। তো এখান থেকে আমরা কিছু নিয়ে নিলাম। পাশে ছিল মাছ। তো অনেক রোদে আমি বাহিরে ছিলাম তাই রান্নাবান্না করতে পারি না। আমরা পার্সেল নিয়ে আসছি বাসায় খাওয়ার জন্য, একটা তেহারি আর একটা খিচুড়ি। তো আমার হাজব্যান্ড খিচুড়ি খেয়ে ফেলছে, সেটার ভিডিও করতে পারি নাই, তেহারি ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম। আর কি কি নিয়ে আসছি সেটা আপনাদের সাথে এখন শেয়ার করব। প্রথমে নিয়ে আসলাম পুঁই শাক। পুঁই শাক আমার খুবই পছন্দ, এটা নিচে 80 টাকা। তারপরে নিয়ে আসছি কাকরোল। আমরা আসলে দুইজন মানুষ তাই বেশি সবজি কিনি না, আর কিনলেও অল্প অল্প করে কিনি, কারণ বাজার খুব কাছে আর টাটকা সবজি খেতেই ভালো লাগে। ফ্রিজে সবজি রেখে খেতে ভালো লাগে না। সবজি শাক যত টাটকা খাওয়া যায় তত ভালো লাগে। তো এই ছিল বরবটি। বরবটি নিয়ে আসছিলাম 60 টাকা। কাকরোল নিয়েছিল 80 টাকা কেজি, তো আমি হাফ কেজি নিয়ে আসছি। আর শসা নিয়ে আসছিলাম হাফ কেজি। আনার সাথে সাথে আমরা খেয়ে ফেলছি, তো ভিডিওতে আপনাদের সাথে 3টা শেয়ার করলাম। আর এই মাছটা নিয়ে আসছি। এই মাছটা আমার অনেক পছন্দ। এটা হচ্ছে ছাটকা ইলিশ, আমরা বলি ছোট ইলিশ। এই মাছটা রান্না করলে একদম ইলিশের ফিল পাওয়া যায়, আর একটু কাটা বেশি হলেও অনেক সুস্বাদু এই মাছটা। এখন দেখছি বাজারে এই মাছটা অনেক বেশি চলে। তো আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, পেজটিতে ফলো করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।